হ্যালো ভিউয়ার, এই ভিডিওটি আমার 3ds ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের পঞ্চম ভিডিও। এই ভিডিওতে আমি নেভিগেশন কন্ট্রোলসের বিভিন্ন টুলের কাজ দেখাবো। নিচের এই অংশটিকে বলে নেভিগেশন কন্ট্রোলস। এখানে 8টি টুল আছে। এই টুলগুলোর কাজ দেখানোর জন্য আমি প্রথমে কয়েকটি অবজেক্ট ক্রিয়েট করব। এখন প্রথম টুল জুম টুল চালু করব। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে মাউস উপরের দিকে নিলে জুম ইন হবে। মাউস নিচের দিকে নিলে জুম আউট হবে। একই কাজ মাউসের হুইল ঘুরিয়েও করা যায়, কিন্তু মাউসের হুইল ঘুরিয়ে করলে অনেক দ্রুত জুম ইন জুম আউট হয়, ফলে কাঙ্ক্ষিত অবস্থান পর্যন্ত জুম ইন জুম আউট করা কঠিন হয়। এখন জুম অল টুল চালু করব। জুম অলের কাজ জুমের মতোই, কিন্তু জুমের ক্ষেত্রে শুধু সিলেক্ট থাকা ভিউপটে জুম ইন জুম আউট হয়, আর জুম অলের ক্ষেত্রে সবগুলো ভিউপটে একসাথে জুম ইন জুম আউট হয়। এখন জুম এক্সটেন্স টুল ব্যবহার করব। জুম এক্সটেন্স টুল সবগুলো অবজেক্টকে ভিউপটে শো করে। কোনো অবজেক্ট হারিয়ে গেলে এই টুলের মাধ্যমে সহজেই খুঁজে পাওয়া যায়। এখন জুম এক্সটেন্স অল টুল ব্যবহার করব। জুম এক্সটেন্স অলের ব্যবহার জুম এক্সটেন্সের মতোই, কিন্তু জুম এক্সটেন্সের ক্ষেত্রে শুধু সিলেক্ট থাকা ভিউপটে জুম এক্সটেন্স হয়, আর জুম এক্সটেন্স অলের ক্ষেত্রে সবগুলো ভিউপটে একসাথে জুম এক্সটেন্স হয়। এখন জুম রিজন টুল চালু করব। জুম রিজনের মাধ্যমে নির্দিষ্ট অংশকে জুম করা যায়। এখন প্যান টুল চালু করব। প্যান টুলের মাধ্যমে ভিউকে ইচ্ছামতো সরানো যায়। মাউসের হুইল চেপে ধরেও প্যানের কাজ করা যায়।
এখন অরবিট টুল চালু করব। অরবিট টুলের মাধ্যমে অবজেক্টগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা যায়। একই কাজ কিবোর্ডে অল্ট্রা এবং মাউসের হুইল চেপে ধরে করা যায়। শেষ টুল ম্যাক্সিমাইজ ভিউপোর্ট ব্যবহার করলে সিলেক্ট থাকা ভিউপোর্টটি ফুল ড্রয়িং এরিয়ায় আসে। একই কাজ কিবোর্ডে অল্ট্রা প্লাস ডাব্লু প্রেস করে করা যায়। ভিউয়ার, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।